মা হওয়ার আগে যখন কারো কাছ থেকে গিফট পেতাম তখন যতটা না খুশি হতাম, এখন তার থেকে দ্বিগুণ বেশি খুশি হই। কেন জানেন? যখন কেউ আমার সন্তানকে একটু ভালোবাসা দেয়, একটু গিফট দেয়, একটু আদর যত্ন করে। আমার অনুপস্থিতিতে যদি কোনো সন্তান একজনের কাছে ভালো থাকে আর এসে যদি আমি দেখি যে না আমার সন্তান ওদের কাছে ভালো আছে, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। মন থেকে তাদের জন্য একটা আলাদা ভালোবাসা কাজ করে। আসলে যখন দেখতাম আমাদের মা বাবা আমাদের একটা কিছু দিলে অন্য কেউ যদি দিত, তখন আমাদের মা বাবা কেমন জানি মুখটা হাসি খুশি ভাবে ভরে উঠতো। তখন তো আর বুঝতাম না, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আসলে এখন যেমন আমাদের সন্তানকে যদি কেউ কোনো গিফট দেয় তখন যে আমরা যেই খুশিটা হই, আসলে সেই দিনগুলো মনে পড়লে আসলে সবার বাপ মাই কিন্তু এরকমের, যার যার সন্তানের জন্য কিন্তু আলাদা একটা ভালোবাসা। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই তো দেখুন, অনেক গিফট পেয়েছে আমার মেয়েটা। তো দূর থেকে একজন আমাদের একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিতে এসেছিল। তো এই তো দেখুন আমাদের বাড়ির দাওয়াত দিয়ে গেছিল। তো দেখুন সঙ্গে অনেক কিছু গিফট নিয়ে এসেছে। আসলে খাওয়া দাওয়ার যে বাচ্চারা কিন্তু এগুলো পেলেই অনেক বেশি খুশি। দেখুন আসলে চকলেটটার জন্য সে কেমন করতেছে, আসলে সে আগ্রহ তার, সে নিজে খুলবে এরকমের একটা অবস্থা। আর আমাদের অঞ্চলে যদি এরকমের দূর থেকে কেউ বিয়ের অনুষ্ঠান বা কোনো বাচ্চাদের নিয়েও যদি কোনো অনুষ্ঠান করা হয়, তাহলে যদি দূর থেকে সে দাওয়াত করতে আসে, তাহলে এরকমের কিন্তু আসলে কিছু খাবার দাবার নিয়ে এসে তারপর কিন্তু দাওয়াত করে। আসলে অনেক দিন পর তারা আমাদের বাড়িতে এসেছে, আর যেহেতু আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তার জন্য আসলে এই রকমের কিছু নিয়ে এসেছে। আর দেখে কিন্তু মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে ছেলে মেয়ে যখন ছোট থাকে তখন কিন্তু বাবা মারা নাই, যদি কোনো কিছু নাও পায়, যদি বাচ্চাদের জন্য কিছু নিয়ে হাতে করে 2 টাকার একটা জিনিস আনবে, তাও কিন্তু মা বাবারা আসলে অনেকটা খুশি হয়ে যায়। এরকমের একটা অবস্থা, সন্তানদের যে ভালোবাসবে আসলে তাকে কিন্তু বাবা মা অন্য চোখে দেখে, অন্যভাবে তাদের প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে। আর এই তো আপনাদের ভাইয়া কাল রাতে কিন্তু এই তো মাছ নিয়ে এসেছে, আর একটু ফ্রিজে রেখেছিলাম সারা রাতের জন্য। আর খুব ভোরবেলা উঠে তারপর কিন্তু ভিজিয়ে রেখেছি। আর যেহেতু ছোট মাছ, তো তার জন্য আসলে যে আমি তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি, যেহেতু ছোট মাছ কাটতে কিন্তু অনেক বেশি সময় লাগবে, আর এগুলো কিন্তু কাটা যায় না। একটু হাত দিয়ে ভালোভাবে বেছে নিয়ে লবণ মাখিয়ে কিন্তু রেখে দিলেই কিন্তু এরকমের ছোট, যে আমরা এই মাছটাকে বলি কিন্তু কাসকি মাছ, তো এভাবে কিন্তু রেখে দিলে আসলে পেটটা গলে যায়, আর তখন কিন্তু ধুতে কিন্তু খুবই ভালো লাগে। আর এগুলো কিন্তু আমাদের কিন্তু পুকুর বা আশেপাশে তেমন দূরে খাল আছে, কিন্তু এই মাছগুলো যদি পুকুরে ভাসিয়ে চালনায় করে ধোয়া যেত তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। আর এই তো এখানে নিয়েছে 1/2 কেজি চিংড়ি মাছ এনেছে, তারপর গুঁড়ো মাছ এনেছে, আমরা ছোট মাছ বলি বা গুঁড়ো মাছ বলি, যাই বলি। আর এই তো কিছু পোয়া মাছ, তারপর 2টো ইলিশ মাছ এনেছে ছোট সাইজের। তো এখানে নাকি 750 টাকার মাছ, বোঝেন তাহলে ঠকেছে না জিতেছে সেটা বলতে পারবো না। এখানে 1/2 কেজি চিংড়ি মাছ নাকি 300 টাকা, আর এই যে ছোট মাছগুলো এনেছে 200 টাকা, আর এই তো বড় মাছগুলো এনেছে নাকি 250 টাকা, না 350 টাকা বলতে পারবো না, 250 টাকার মতোই হবে এরকমের এনেছে। তো মাছগুলো এখন হাতে হাতে বেছে নেব। আর আমার বাড়িতে কিন্তু আমাদের সবাই কিন্তু কম বেশি আমরা ছোট মাছ খেতে অনেক বেশি ভালো লাগে, আর এরকমের যদি তরতাজা একদম মাছ পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তো এখন আমরা হাতে হাতে বেছে নেব। আমি আর আমার ছোট বোন কিন্তু আমাকে সাহায্য করতেছে। আর এখন কিন্তু চিংড়ি মাছ আছে, তার জন্য আমি একটু হালকা একটু ধুয়ে তারপর কিন্তু ফ্রিজে রেখে দেব। আর এখন যেহেতু ছোট মাছগুলো বাছতে হবে, তার জন্য চিংড়ি মাছগুলো আলাদাভাবে একটু সরিয়ে রাখবো। তো আপনাদের বাড়িতে কে কে ছোট মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিও রোজ রোজ দেখেন তো তারাই বলতে পারবেন। আমি তো আগেই বলেছি আমাদের বাড়িতে নিত্য যে রান্না বান্না হয় সেগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আমার রান্না বান্নার ভিডিও বা আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু বলবেন। আর একটা মেয়ে কিন্তু সংসারে কিন্তু এই যে মাছগুলো এনেছে, আপনাদের ভাইয়া বলছে ছোট মাছ দিয়ে 2 দিন করবা। আর যেহেতু মেয়েদের হাতেই সব কিছু থাকে, মেয়েরা চাইলে কিন্তু এই মাছগুলো 3-4 ভাগও করতে পারে। তারপরে যে চিংড়ি মাছগুলো তারা কিন্তু অল্প অল্প করে তরকারিতে দিতে পারে। তারপরে এই যে মাছগুলো সেটাও কিন্তু 2-3 ভাগ করে রেখে দিতে পারে। আসলে একটা মেয়ের পারে সংসার উজ্জ্বল করতে, আবার একটা মেয়েই পারে সংসার যে আসলে তলিয়ে দিতে, এরকমের একটা অবস্থা। মেয়েরা চাইলে কিন্তু সব পারে। আর মেয়েদের হাতেই কিন্তু অন্যরকমের একটা আলাদা জাদু আছে বলতে পারেন। তারা কিন্তু সাধারণ জিনিসকেও অসাধারণ করে তুলতে পারে। এই তো হাতে হাতে কাজগুলো করছি বিদায়। এখন কিন্তু মাছগুলো বেছে নেওয়া হয়ে গেছে। মাছে তেমন একটা
আবর্জনা ছিল না, যেহেতু ছোট ছোট মাছ তার জন্য একটু পাতা লতা পাতা আসলে সেগুলো ছিল, আর যেহেতু এগুলো জাল দিয়ে ধরা হয় তার জন্য, আর তার জন্য একটু ছোট ছোট পাতা আবর্জনা ছিল, তো সেগুলো আমরা বেছে নিয়েছি। এখন আসলে দুটা বক্সে রেখে দেব, আর যেহেতু মাছগুলো বেশি তাই ভাবলাম যে আগে ভালোভাবে ধুয়ে তারপর রেখে দেব। আর মাছগুলো এখন আমার বাছা হয়ে গেছে, আর এখন আমি গাছের কাছে এসেছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আমার বাড়ির আঙিনায় আমি যাই পাই আসলে সেগুলো আসলে লাগাই। তো দেখুন এভাবে আমি একটা গাছ লাগিয়েছি, একটাকে তো টাইম ফুল বলে, সেটা তোমরা সবাই জানি, কিন্তু এই টাইম ফুলটা একটু আলাদা। আসলে এই টাইম ফুলটাও অনেক বড় বড় ফোটে। আমি সেই দিন শনিবার দিন বাজারে গিয়েছিলাম, আর আমাদের এই জায়গায় কিন্তু শনিবার দিন হাট বসে, বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন দিনে হাট বসে। আমাদের এই পটুয়াখালী গলাচিপায় কিন্তু শনিবার দিন হাট বসে। আর মাশাআল্লাহ এই ফুল গাছগুলো যে কি সুন্দর, আমার যে ফুলটা আসলে আমি আপনাদের দেখাবো, কিন্তু এখনো ফোটেনি। তো একটু পরই আসলে এই কলিটা 10টা-11টার দিকে ফুটে যায়, তো তখন আমি আপনাদের দেখাবো যে দেখুন কি সুন্দর আসলে হয়েছে। আর এই ফুলটা কিন্তু লাল হয় এক রকমের। আর আমি কিন্তু একটা ভিডিওতে আসলে দেখেছিলাম যে এইভাবে লাগায় এই টাইম ফুলগুলো, আর যখন বোতলগুলো আসলে ঝুলিয়ে রাখে কি সুন্দর আসলে লাগে যখন ফুলগুলো ফোটে। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব, তাই ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি যে আমার গাছগুলো হয় কি না। আর এই গাছগুলো কিন্তু সহজে মরে না, আর আমি সবসময় চেষ্টা করি স্থায়ী গাছ আনার জন্য। আসলে আমার কাছে ফুলের প্রতি আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা মায়া কাজ করে। আসলে আমি কোনো কিছুই নষ্ট করতে দেই না। আর তাই আসলে আমি যখন ফুলের গাছ কিনতে যাই তখন অবশ্য আমি জিজ্ঞেস করি যে কাকা এই গাছগুলো কি বেশি দিন বাঁচবে কিনা বা স্থায়ী কিনা এরকমের। আর আমি যে গাছগুলোই লাগাই না কেন সবগুলোই আমি স্থায়ী গাছ আনি। আসলে কিছুদিন পর গাছগুলো মরে যায়, তখন কিন্তু আমার খুবই খারাপ লাগে। আর এখানে আমি একটা গাঁদা, খয়েরি গাঁদা এনেছিলাম, তো সেটা আসলে মরে গেছে, আর কিছুই করার নেই। আসলে খুব ভালো লেগেছিল তাই কিনে এনেছিলাম, আমি মনে করছি গাছটা বাঁচবে। তো এই তো বালতিতে লাগানো। আসলে আমার বাড়িতে যদি পুরান কোনো বালতি বোতল থাকে সেটা কিন্তু আমি ফেলে দেই না, এভাবেই কিন্তু আমি বাড়ির আঙিনায় লাগাই। আর আমার বরাবরই একটা শখ যে আমার কোনো দিন আল্লাহ যদি একটা ছাদ করার তৌফিক দেয়, একটা বাড়ি করব, তখন কিন্তু আমি ছাদে বিভিন্ন রকমের গাছগাছালি লাগাবো। তো আল্লাহ যেন আমার ইচ্ছাটা পূরণ করে। সবাই একটু দোয়া করবেন। সবাই যদি এভাবে একটু একটু করে সবাই আমার পাশে থাকবেন তাহলে অবশ্যই আমি সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারবো। আসলে একটা মেয়ে যদি চায়, চেষ্টা করে যে স্বামীর সংসারে থেকে অনেক কিছু করবে, তো অনেক কিছু কিন্তু করা যায়। সেটা কোনো বড় ধরনের আহামরি কোনো কিছু না, আসলে একটু কষ্ট হয়, পরিশ্রম করতে হয়, আর কিছুই না। আসলে সবার আশাই কিন্তু আল্লাহ অপূর্ণ রাখে না, সবার আশাই কিন্তু একদিন না একদিন পূরণ হয়। আর মানুষ তো ছোট থেকেই আসলে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যায়, বা ছোট থেকেই কিন্তু আস্তে আস্তে বড়র দিকে যায়। আসলে বিপদ আপদ মানুষের জীবনে আসাটাও কিন্তু প্রয়োজন, আর বিপদ আপদ আসলে কিন্তু চারপাশের মানুষজন বা নিজেও কিন্তু স্বাভাবিক পর্যায়ে আসলে ভালো মন্দ বোঝা যায়। তো জীবনের সব ঝড় আসলে আপনার ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড় আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য আসে, আবার আপনাকে হুঁশ বাতিয়ে দেওয়ার জন্য আসে যে না এই কাজটা আমার জন্য সঠিক হবে না, আমি তো আগের বার এটা করেছিলাম, তো আমি তো ঠকেছি, আমি তো জিততে পারিনি, এরকমের অবস্থা। আসলে চাই আল্লাহ ইনশাল্লাহ একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতেছি, তো হিসাব করে চলি বলেই আজকে একটু একটু করে সাফল্যের দ্বার প্রান্তে আসলে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতেছি। দোয়া করবেন সবাই আমার জন্য, যারা যারা আমার ভিডিও দেখেন। তো কেউ কেউ আসলে আমার পায়ের দিকে খেয়াল করছেন কিনা আমি জানি না, দেখুন আমার পায়ে কিন্তু দু রকমের দুটো জুতো, আর এই কাজটা কিন্তু আমার মেয়ে করেছে। আসলে আমি যে বাড়িতে থাকি, আমার বাড়িতে, তো আমার বাড়ির সামনে কিন্তু সচরাচর একজোড়া জুতো তো রাখাই যায়, তো সেখানে আসলে আমার জুতোরও কিন্তু আমার মেয়ে নিয়ে গেছে, ওর বাবার একটা আর আমার একটা পায়ে দিয়ে কোথায় যেন চলে গিয়েছে। আর এখন কিন্তু আমি সেই দুই রকমের দুইটা জুতো পায়ে দিয়েছি। আর যাদের বাড়িতে এরকমের ছোট বাচ্চা আছে তাদেরকে আর বলে দিতে হবে না, তাদের মায়েদের যে কি অবস্থা হয় তারা আসলে সেটা বুঝতেই পারে। আসলে ভিডিওতে কেমন লাগছে আমি নিজেও জানি না, আর আমার আসলে কিছুই করার নেই। তো তাড়াহুড়ো করে আসলে রান্না বান্না করতে হচ্ছে, আর কিছুই না। তো এখানে একটা চালতা ছিল, এই দেখুন আবার কি অবস্থা হয়ে এসেছে। বাড়ির সামনে আসলে ছোট ছোট ওর যে বান্ধবীরা আছে তারা কিন্তু একসাথে খেলাধুলা করছে, আর সেখান থেকে মনে হয় ঝগড়া করে তারপর চলে এসেছে, আর কাঁদতে কাঁদতে এসেছে।
কেয়ার করা। আমি আর কিছুই বলি না, কিন্তু যাদের সাথে মেশে কি করব, ঝগড়াঝাটি আমার একদমই পছন্দ না। ওরাই ঝগড়া বাজবে, আবার ওরাই কিন্তু মিশবে, এরকমের একটা অবস্থা। তাই আমি কিছুই বলি, নয়তো আবার চলে গেছে ওর বান্ধবীদের কাছেই। আসলে ছোট মানুষ, এই মিশবে, এই খেলবে, এটাই তো স্বাভাবিক, আর ঝগড়া করবে। আসলে এই বয়সই তো খেলাধুলার বয়স। আসলে ওই তো দেখুন এসে কান্নাকাটি করে আবার কিন্তু ওর গন্তব্যে কিন্তু ও চলে গেছে, এরকমের একটা। তাই আমি কিছুই বলি না, এই তো আপনাদের সাথে গল্প করতেছি আর কিন্তু রান্না বান্না করতেছি। আজকে অবশ্য তেমন কিছু রান্না করলাম না। আসলে কালকে রাত্রে যে ছোট মাছগুলো এনেছে সেখান থেকে কিছু মাছ আমি চচ্চড়ি করে রেখে দিয়েছিলাম, আর এখানে দুটো ইলিশ মাছ, সেটা আমি রান্না করছি। যেহেতু ছোট ছোট, তার জন্য আমি দুটো মাছই নিয়েছি। আর গাছে কিন্তু বেগুন ছিল, আসলে বেগুন দেওয়ার কথা ছিল না, আমার মেয়ে গাছের সব বেগুনগুলো আসলে ছিঁড়েছে, আর সেগুলো আসলে ফেলে না দিয়ে আমি বেগুন দিয়ে তারপরে ইলিশ মাছটা রান্না করলাম। আসলে একটা কথা আছে, নারীকে যদি তুমি একটা ঘর দাও, সে তোমাকে কিন্তু একটা সংসার উপহার দেবে, এরকমের একটা অবস্থা। আসলে মেয়েরা চাইলে কিন্তু সাধারণ জিনিসকেও কিন্তু অসাধারণভাবে রান্না করতে পারে। যেহেতু ঘরে সবজি ছিল না, তাই ভাবলাম বেগুনগুলো ফেলে না দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করি, তো আসলে ভালোই লাগবে। যেহেতু আপনার ভাই আজকে আর আসবে না, সে আসলে তার একটা দাওয়াত আছে, তার জন্য। আর আজকে অবশ্য আমার শাশুড়ি আর শ্বশুরকে খবর দিয়েছিলাম, তো তারাও আসবে, বলছি যে 2-1 দিন থেকে যাও, এরকম একটা অবস্থা। তো আপনারা তো সবাই জানেন যে আমার দীর্ঘ 12 বছর বিয়ের বয়স, তো কখনো আমি আমার শাশুড়িকে মা বলে ডাকিনি। আর আজকে অবশ্য যে তারা এসেছে বা আসবে, তখন কিন্তু যে আজকে আমি ডাকবো, তো আসলে খুব একটা কনফিডেন্স বা নিয়ে ডাকবো, যে দেখি সে কি বলে বা না বলে। আসলে তাদের সেরকমের কোনো আমার প্রতি নেই যে কেন তুমি আমাকে এরকমের ডাকো না। তো আপনি আগের ভিডিওতে বলেছি যে আসলে তারা কিন্তু আমার বড় চাচা চাচি হয়, সেজন্য আসলে তারাও আমাকে কোনো রকমের জোর করে না। আমি যখন যা বলি আসলে চাচা চাচি বলেই অভ্যস্ত, আসলে মুখে আর ওই বাবা মাটা আসে না। যেহেতু আমার বাবা মাও আছে, কিন্তু সবাই কিন্তু বাবা মা বলে ডাকে। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম, এই ফুলটা ফুটেছে একটুখানি শেয়ার করলাম। তো এই তো আসলে আজকে যদি তারা আসে, হুট করে একবার বলে দেব। আর এই তো দীর্ঘ 12 বছর বিয়ের বয়স, আর হুট করে বলে দেব যে মা আসলে বসেন বা কি খাবেন, তো আজকেই বলবো। আর সেটা আপনাদের সাথে আগেভাগে শেয়ার করলাম, যে কেমন হবে কিনা পরিস্থিতিটা, সেটা আসলে বুঝে উঠতে পারছি না। আসলে জীবনে মানুষ আর কদিনেই বা বাঁচে, সবারই তো বয়স হয়ে যাচ্ছে। আসলে বয়সটা কিন্তু কেউ লুকিয়ে বা ধরে রাখতে পারে না, সবারই কিন্তু একদিন ওপারে চলে যেতে হবে। আর বয়স যে লুকিয়ে রাখা যায় না বা ধরে রাখা যায় না, সেটা আসলে আমরা সবাই জানি। তাই বললাম যে আসলে জীবনের যে এমন একটা দিন আসবে যখন আসলে খুব মনে পড়বে যে সেই পিছনের দিনগুলো, খুব মনে পড়বে যে আসলে হারিয়ে যাওয়া দিনগুলোর কথা। এই তো আগে ভাগে মনে পড়ে যে যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, সেই দিনগুলো আসলে তো কখনোই আর ফিরে পাবো না। এরকম আসলে খুবই খারাপ লাগে যে হারে সেই দিনগুলোতে যদি ফিরে যেতে পারতাম, তখন কিন্তু খুবই আফসোস হয় যে হারে সেই দিনগুলো আসলে হারিয়ে ফেললাম। সেই বন্ধু বান্ধবীদের কোথায় কে চলে গিয়েছে, আসলে খুঁজেই পাচ্ছি না তাদেরকে, ওদেরকে খুব মিস করি মাঝে মাঝে। তাই ভাবলাম যে না, শাশুড়িকে একদিন মা বলে ডাকবো। আসলে আজকেই তার সময় এসেছে, তাই জীবনে অনেক বড় একটা স্যাক্রিফাইস নিয়ে আসলে আজকে শাশুড়িকে মা বলে ডাকবো। দেখি তার কনফিডেন্স, আমার কনফিডেন্স, তার কনফিডেন্স কেমন হয়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব কোনো একদিন আবারও। তো ভিডিওটি আজকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমি তো আজকে রান্নাবান্নায় এই পর্যন্তই। তো আমি তো প্রতিদিন যে রান্নাবান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটির মধ্যে কোনো ভুল ত্রুটি কথাবার্তা হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে, ছোট বোন হিসেবে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। আমার প্রিয় ভাই বোনের আমি জানি আমার ভিডিও অনেক পছন্দ করে, যেহেতু লাইক কমেন্ট আসে আমার, তো খুবই ভালো লাগে। তাহলে কিন্তু ভিডিওটার পেছনে যে কষ্ট পরিশ্রম হয় সেটা কিন্তু সার্থক হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।